স্পিকিং এর। আজকে আমাদের স্পিকিং ক্লাস 4। আমরা স্কোর বাড়ানোর জন্য এফোর্ট গুলো দেওয়া শুরু করবো। আমরা মোটামুটি স্পিকিং এর 3টা পার্টে কেমন ধরনের প্রশ্ন আসে সেটা আমরা আলোচনা করেছি এবং প্রতিটা পার্টের জন্য আমরা পেজ তৈরি করেছি। পার্ট 1 এর ক্লাস আমরা দেখেছি যে পার্ট 1 এ 2 ধরনের প্রশ্ন আসে, একটা জেনারেল ইনফরমেশন আর একটা হচ্ছে কমেন্ট বা ভিউ। আমরা কি ইউজ করে আমরা কোশ্চেনকে ইলাবোরেট করার চেষ্টা করব, তবে আমাদেরকে প্রাসঙ্গিক থাকতে হবে, অপ্রাসঙ্গিক কথা আমরা বলবো না। কিউ কার্ডের দিন আমরা দুটো জিনিস দেখেছি, একটা হচ্ছে বক্স এবং আমরা আরো দেখেছি হচ্ছে যে এখানে আমরা যে কোশ্চেনস গুলো আসে সেগুলোকে আমরা কিভাবে ইলাবোরেট করে বলতে পারি। আমাদের 90 সেকেন্ডস ক্রস করতে হবে, এটা আমরা একটু ট্রাই করব। আমরা এক্সপ্লেনিং কোশ্চেনটাকে গত ক্লাসে আমরা দেখেছি স্পিকিং ক্লাস 3 এর এক্সটেন্ডিং অ্যাপ্রোচ। তো এটা পার্ট 1 এর মতোই প্রশ্ন, বাট এখানে অ্যাড করে এবং গত ক্লাসের উপর আমরা ব্রেকআউট রুমের 10 মিনিট প্র্যাকটিস করতে যাচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান টু টুডেস ক্লাস। আজকে ক্লাসটা রেঞ্জ অফ ভোকাবুলারির উপরে, বাট শুরুতে আমরা হচ্ছে আমাদের গত ক্লাসের উপরে একটু প্র্যাকটিস করব, পেয়ার প্র্যাকটিস। পেয়ার প্র্যাকটিসের টাইমটা আমাদের শুরু হয়ে গেছে। মূল প্র্যাকটিসের সময় আমরা 5 মিনিট করে প্র্যাকটিস করব। চলে আসুন এবার আমরা ব্রেকআউট রুমে জয়েন করি সবাই। আপনারা সবাই ইনভাইটেশন পেতে যাচ্ছেন এখনই, একটু খেয়াল করি ইনভাইটেশনটাতে একসেপ্ট করে নেবেন। তাদেরকে একটু রিঅ্যারেঞ্জ করে দিচ্ছি। জি আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো সম্রাট ভাই, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। ভাই কি করতে বলছে? এবার আমরা সবাই হচ্ছে 1 মিনিট সময় পাচ্ছি এই প্রশ্নগুলোকে নিয়ে পড়ে চিন্তা করে ফেলার জন্য। ডু ইউ থিঙ্ক পিপল থেকে শুরু করে আমরা হচ্ছে ডু ইউ থিঙ্ক পাবলিক ট্রান্সপোর্ট শুড বি ফ্রি ফর অল কমিউটার্স, সবগুলো প্রশ্ন নিয়ে আপনি এখানে 5 ধরনের প্রশ্ন আছে। আমি আপনাদেরকে বলবো একটু প্রশ্নগুলোকে খেয়াল করার জন্য, প্রশ্নগুলোকে একটু আপনারা পড়ে ফেলুন। আপনারা সময় পাচ্ছেন 1 মিনিট সময় এই সবগুলো প্রশ্ন নিয়ে প্রিপারেশন নেওয়ার জন্য, দেখবেন আপনারা পারবেন। ডান পাশে আইডিয়া আছে। Let's start with 1 minute. এবার প্রতিটি রুমে আমরা সবাই হচ্ছে একটু ঠিকঠাক করে নেব যে কে ফার্স্ট স্পিকার হবেন এবং কে সেকেন্ড স্পিকার। আমরা সবাই হচ্ছে এখন 20 সেকেন্ডস 20 সেকেন্ড সময় পাচ্ছেন সব রুমের সবাই একটু ডিসাইড করার জন্য কে ফার্স্ট এবং কে সেকেন্ড স্পিকার হবেন। 20 সেকেন্ডস এর ভিতরে সবাই একটু ডিসিশন নিন। স্টার্ট। ভাই আপনি ফার্স্ট স্পিকার হন। হ্যাঁ, আমি কোশ্চেন করি, আপনি অ্যানসার দেন। ওকে। ফার্স্ট স্পিকার, আপনার 5 মিনিট সময় শুরু হতে যাচ্ছে এখন। 5 মিনিটে আপনি এখানে 5টি পার্ট 3 প্রশ্ন দেখতে পাচ্ছেন।
আপনি ট্রাই করুন এই প্রশ্নগুলোকে অ্যান্সার করার জন্য। প্রতিটার সাথে আপনার যে আজকে এক্সাম্পল দিতে হবে তা নয়, তবে 5টার মধ্যে অন্তত 2টোর সাথে আপনি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, দেখা যাক আমরা পারছি কিনা। ফার্স্ট স্পিকারের 5 মিনিট সময় শুরু হচ্ছে এখন। ফার্স্ট স্পিকার আনমিউট করুন। সেকেন্ড স্পিকার আপনি খেয়াল করবেন যে ফার্স্ট স্পিকার কিভাবে কথা বলছেন, এবং আপনি এটাও খেয়াল করবেন অন্তত 2টো কোশ্চেন উনি এক্সাম্পল অ্যাড করছেন কিনা। ঠিক আছে, রেডি, স্টেডি, গো, স্টার্ট। জি ভাই বলেন।
যাক যাক, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই, ভালো হয়েছে। বাট আরেকটু চেষ্টা করতে হবে ভাই আপনার। ওয়েল এভরিওয়ান, 30 সেকেন্ডস রিভিউ টাইম। সেকেন্ড স্পিকার আপনি একটু ফার্স্ট স্পিকারকে রিভিউ দিন। আমরা এখনো সমালোচনার পর্যায়ে আসি নাই যে ভুল আসলে কোনটা হয়েছে ধরায় দিব, বাট ফার্স্ট স্পিকাররা সবাই আসলে বেশ ভালোই বলেছেন। তো আপনারা হচ্ছে সেকেন্ড স্পিকাররা রিভিউ বলতে আপনারা এনকারেজ করবেন যে ভালো হয়েছে, আর এক্সাম্পল ইউজ করা হয়েছে কিনা এটা জাস্ট একটু মেনশন করবেন। 30 সেকেন্ডস পরে সেকেন্ড স্পিকারের স্পিচ শুরু হবে। 30 seconds for the first speaker's review. ভাই সম্রাট ভাই, শোনেন। হ্যাঁ ভাই, আপনারটা ভালোই হয়েছে, সত্যি বলতে ভালোই বলছেন, বাট একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। আর সত্যি বলতে আপনার অনেক কথা বাইজে বাইজে আসছে, আমি প্রপারলি শুনতে পারতেছিলাম না। আপনার ডিস্ট্রাক্ট হবে, তাই আমি আর আপনাকে আপনার বলার মাঝে আমি কথা বলিনি, বুঝতে পারছেন? বাট এমনি ভালো ছিল। সেকেন্ড স্পিকার, আপনার 5 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সেকেন্ড স্পিকারের এই সময়ে ফার্স্ট স্পিকার আপনি হচ্ছে খেয়াল করবেন সেকেন্ড স্পিকারের স্পিচ কেমন হচ্ছে। সেকেন্ড স্পিকার 5 মিনিট সময় শুরু হবে এখনই। 4 নম্বর রুমে দিশানির পার্টনারকে দেখতে পাচ্ছি না। দিশানি, আপনি একাই তাহলে প্র্যাকটিস করুন। আপনার প্র্যাকটিস শেষ হলে আপনি অন্য রুমগুলো ভিজিট করে দেখবেন, রুম ভিজিটিং অপশন অন আছে, দেখতে পাবেন যে আপনি অন্য রুমে ভিজিট করতে পারছেন। ওকে, 5 minute time for the second speaker starting now. Do you think people are conscious enough about environment pollutions? Well, honestly, I don't think people are conscious encourage about environment pollutions. Many people still those waste in open place and use plastic unnecessary. Although awareness complaints exist, most people don't take them seriously. It individuals unstops how pollutions harm their health and future generations. They would act more responsibility. Do you think governments of the poor nations are doing enhance to presence brain drain? In my opinion, poor nations are not doing encourage to present brain drain. Talented people often leave because of sellers, limit jobs options, and unstable political conductions. If governments produce better facilities, research options, and a self-working environmental, more skills individuals would be perfect to stay in their home country. Do you think rooftop garden in urban area is good idea? Obviously it's good idea because nowadays our environment too much polluted. Also day by day the individuals will encourage. That's the reasons we cut a lot of tree. So that's the reasons we make a urban in our rooftop. It will be help us a lot to protect our environment. If we never protect our environment in the future, I think we will be disappear. So that's the reasons it's too much important, I think so. For instance, whenever I get free time, I like to tree plant in my rooftop. Also some people there appreciate it because it's helped me a lot to make a urban area. Also they like it. That's the reasons they appreciate it.
Do you think women have have enough opportunity at present? And in my perspectives, I think now women are get a lot of opportunity than before, because when back in the days women never get enough opportunity, like they never get permissions about the study. Also, they have some law in back in the days they have some law, they never go outside, like they should be always stay in their house. That's the reasons. But nowadays it will be changed. Now you women are do many things, like they are did jobs nowadays, they are did study. So that's the purpose. I think nowadays women gets a lot of opportunity, but I should some cases some women never get enough opportunity. We should focus this kind of things. So we should help them to get this opportunity. Do you think public transport should be free for communicator in everyday in your country? Well, it's too tough to say, because public transportation is too much important in our country, because of the job holder and also the students. I think they should be get a free service, because if they get free service, like if a student get a free service, a public free transportation service, they can easily bear their pocket money. Also, sometimes if they want to buy something, they will be save their money throughout the public transportation. Also, it will be help make our good transport systems. For instance, some country there are provide free public transportations. Also, nowadays we can see it's help their country economic system a lot. থার্টি সেকেন্ডস রিভিউ। ফার্স্ট স্পিকার আনমিউট করুন, সেকেন্ড স্পিকারকে 30 সেকেন্ডের রিভিউ দিন। থ্যাংক ইউ। এবার চেষ্টা করতেছি, আবার অনেক জায়গায় স্টাক হয়ে যাইতেছি। ইনশাল্লাহ এগুলো সেরে যাবে। Recording in progress. গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি। মাহবুব হাসান, আপনার প্রশ্ন আছে? হাত তুলছেন ওই জন্য? জি স্যার। জি বলুন। আচ্ছা, আমার সেকেন্ড স্পিকার উনি হয়তো নেটওয়ার্কের প্রবলেম আউট হয়ে গেছিলেন। আমি মানে আমার স্পিচটা দিতে পারছি, ওনারটা তুলতে পারিনি, এটা এক। আর সেকেন্ড হচ্ছে স্যার, ওই যে আমাদের ওই লিংক শেয়ার করবেন বলছিলেন, তো বেসিক্যালি আমি যে ইমেলটা দিছিলাম ইমেলটা ভুলে গেছি কোনটা দিছি, একটু যদি ইয়া করে দিতেন যে কি করব একটু কি স্যার। আচ্ছা, এটার জন্য এটা তো আসলে মৌমিতা আর ইমরান এটা হ্যান্ডেল করবে। আপনি কোন ইমেল দিয়েছিলেন, ইমেলটা ভুলে গেছেন বললেন, নাকি ইমেলটার কোনো প্রবলেম, মানে পাসওয়ার্ড ভুলে গেছেন? না না, ভুলে গেছি স্যার, মানে দুইটা ইমেল আমি ইউজ করি। তাহলে এটার জন্য আপনাদের ওই যে অ্যাডমিশন নিয়েছিলেন না, যে নাম্বার দিয়ে আর কি, যে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে স্টুডেন্ট আইডি কার্ড নাম্বার পেয়েছেন, ওই নাম্বারে আপনাদের যোগাযোগ করতে হবে। ওইখান থেকে যেটা হবে, আপনারা পার্সোনালি আমাকে ইমেল অ্যাড্রেস দিলে বা মৌমিতাকে দিলে ওইটা আমরা অ্যাড করব না। আসলে অ্যাডমিশন যেখানে নিয়েছিলেন ওদের মাধ্যমে আপনাদের আসলে যোগাযোগ করতে হবে, ওই নাম্বারে আর কি যোগাযোগ করে বলতে হবে যে আমার ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে দেন, এটা দিয়ে দেন, তাহলে ওনারা করে দেবে। যে নাম্বার থেকে আপনারা স্টুডেন্ট আইডিটা পেয়েছিলেন, আবির।
স্যার ওই মেলটা আপনি দিতে চাইছিলেন, ওটা কবে নাগাদ আমরা হাতে পাবো? আজকে 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 গতদিনে দিতে চেয়েছিলাম, আসলে আমি ব্যস্ততার জন্য দিতে পারিনি। আজকে ছুটির দিন তো আমার, আমি আজকে দিয়ে দিচ্ছি। সেটা আমি ভাবছিলাম যে স্যার হয়তো আপনি হয়তো ব্যস্ত না, এমনিতে আছেন বা- ড্রাইভে আমার তো রেডি আছে আর কি। আর জাস্ট আমি ভুলে গেছিলাম আপনাদের ইমেল অ্যাড্রেস গুলো অ্যাড করতে। ড্রাইভটা রেডি করে রেখেছি, আজকে ওকে স্যার, ওকে ক্লাসের পরেই দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে তাহলে সবাই লেটস গেট টু দা সেশন টুডে। আজকে থেকে আমাদের স্কোর তোলার চেষ্টা শুরু হবে। নাও আইএলটিএস এর বেসিক ইনফরমেশন গুলো আমাদের কাছে ক্লিয়ার আছে। পার্ট 1 এ আমরা জানি যে আমাদের পার্ট 1 এ 10 মিনিটের পার্ট হবে, তাই না সবাই? এই বোকার দল, পার্ট 1 এ 10 মিনিট। আচ্ছা 4 থেকে 5 মিনিট। 11 থেকে 12 মিনিট। কিউ কার্ডে আমরা হচ্ছে সর্বোচ্চ 4 মিনিট স্পিচ দিতে পারবো, তাই না? না স্যার 2 মিনিট। স্পিচ 4 মিনিট। আর এক্সাম্পল আমাদেরকে মূলত দিতে হবে পার্ট 1 এ, রাইট? পার্ট না, 3 তে example start দিতে। 3 নম্বরে। পার্ট 3 তে মূলত আমাদের দিতে হবে, কারেক্ট। ওকে, সো এটা ছিল আমাদের বেসিক আলোচনা। এবার আমরা দেখি স্কোরিং ক্রাইটেরিয়নে আমরা কতখানি কভার করেছি এখন পর্যন্ত। স্কোরিং ক্রাইটেরিয়নে আমরা ভোকাবুলারির পার্টের কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দেখাই। ভোকাবুলারির পার্টকে আমরা বলেছি হচ্ছে যে লেক্সিক্যাল রিসোর্স, তাই না? আমরা স্কোরিং ক্রাইটেরিয়নে আমরা দেখি এটাকে বলা হয় যে লেক্সিক্যাল রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সে আমরা একটু দেখি 7 পাওয়ার জন্য কি কি করতে বলা হয়েছে। লেক্সিক্যাল রিসোর্সে বলা হয়েছে যে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজ করতে হবে। আমরা এটার প্রসেসটা দেখেছি সবাই, তাই না? এবং আমরা যদি প্র্যাকটিস করি আমাদের প্যারাফ্রেজ এক্সামিনার নোটিস করবে যে আমরা প্যারাফ্রেজ করছি। কারণ আপনি স্যান্ডউইচ মেথডে যখন বলছেন, আপনি যখন হচ্ছে কিউ কার্ডকে প্রেজেন্ট করছেন, বা কতদিন পার্ট 3 এরও প্রশ্নের অ্যান্সারটা আপনি যেভাবে দিলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রসেসে প্যারাফ্রেজিং আপনাদের কিন্তু করা হচ্ছে, তাই না? কিন্তু দুটো অংশ আপনাদের এখনো বাকি আছে। রেঞ্জ অফ ভোকাবুলারি নিয়েও আমরা কোনো কাজ করিনি, বা লেস কমন ভোকাবুলারি কেমন হবে, ইডিওমেটিক এক্সপ্রেশন কেমন হবে, এটা নিয়ে আমরা কাজ করিনি। আজকে আমরা কাজ করতে যাচ্ছি রেঞ্জ অফ ভোকাবুলারি নিয়ে। রেঞ্জ অফ ভোকাবুলারি মানে হচ্ছে বিভিন্ন ধরনের ভোকাবুলারি, রাইট? সো বিভিন্ন ধরনের ভোকাবুলারি বলতে আসলে কি বোঝাচ্ছে? আমি এখন আপনাদেরকে একটা প্রেজেন্ট মানে 3টা সেন্টেন্স দেখাচ্ছি। এই 3টা সেন্টেন্সের সবগুলোই গ্রামাটিক্যালি কারেক্ট হবে, কিন্তু কিছু একটা গ্যাঞ্জাম আছে। আপনারা গ্যাঞ্জামটা ধরতে পারছেন কিনা দেখা যাক। জাস্ট আ সেকেন্ড। Here we go. দেখুন 3টা বাক্য আছে। আনমিউট করে আমাকে সবার আগে আপনারা বলবেন এই 3টা বাক্য তো সুন্দর, গ্রামাটিক্যালি ঠিকও আছে, স্পিকিং এ এইভাবে বললে সমস্যা কি হইতে পারে আর কি? আমরা যদি পরপর এই 3টা বাক্য বলি, প্রবলেম কি হইতে পারে? I like my father because he's a very honest person. I like my teacher because he's a very honest person. I like Tom Cruise because he's a very honest person. আপনারা কানে এখন শুনতে পাচ্ছেন প্রবলেমটা কি আসলে বলার পরে, রাইট? বলেন তো। এরকম হয়ে যাচ্ছে তো রিপিটেশন এক্স্যাক্টলি, সবগুলো একই রকম লাগছে। সব একই রকম হলে কত সুন্দর লাগে না সবকিছু, তাই না? গানের মতো লাগতেছে না এটা? না না স্যার, আমরা কি চাই? মুখস্থ বিদ্যার মতো মনে হচ্ছে। আপনারা কি একই রকম পছন্দ করেন না? আপনারা কি ভেরিয়েশন চান? ডেফিনেটলি স্যার, ভেরিয়েশন চাই। ডেফিনেটলি, ওকে। জীবনের সব ক্ষেত্রে আবার ভেরিয়েশন খুঁজেন না, তবে আইএলটিএস স্পিকিং এ আমরা এটা করতে পারি। কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রে আপনি যদি বলেন যে না সব জায়গায় আমি একই চেহারা দেখবো না, তাহলে কিন্তু আবার গ্যাঞ্জামে পড়ে যাবেন। তো এটাকে আমরা এখন কি ধরনের চেঞ্জ আসলে করতে পারি? গ্রামাটিক্যালি ভুল নাই, আপনি আপনার বাবাকে পছন্দ করতে পারেন, তিনি অনেস্ট পারসন বলে। আপনি টিচারকেও পছন্দ করতে পারেন অনেস্ট পারসন হিসেবে। আপনি টম ক্রুজকে পছন্দ করতে পারেন সে অনেস্ট পারসন বলে। এবং এটাই আমরা আসলে বলার সময় খেয়াল করি না। এখন যে জিনিসটা আপনাদেরকে খেয়াল করতে বলবো সেটা হচ্ছে, আপনি যে জিনিসটাকে পছন্দ করেন, মানে আপনি অ্যান্সার যেটা আর কি, আপনি আপনার বাবাকে পছন্দ করেন,
কেন পছন্দ করতে পারেন, তার মেইন রিজন কি হতে পারে, নাম্বার ওয়ান রিজন কি হতে পারে? হ্যাঁ, তিনি বেশ অনেস্ট পার্সন, খুবই অনেস্ট পার্সন, সেজন্য আপনি তাকে পছন্দ করেন। এটা আসলেই আমার বাবাকে যখন আমি পছন্দ করছি, এটা 1 নম্বর রিজন হতে পারে। আমার বাবা অনেস্ট, তাকে আমি শ্রদ্ধা করি এবং এই জন্য আমি তাকে পছন্দ করি। কারেক্ট। কিন্তু যখন আপনি আপনার টিচারের কথা বলছেন, হি ইজ ইউর টিচার, রাইট? আই লাইক মাই টিচার। টিচারকে পছন্দ করার প্রথম রিজন কি তিনি অনেস্ট, এটা হতে পারে? নাকি যেহেতু আমি বলছি টিচার, তাহলে টিচিং রিলেটেড কোন একটা কারণে আমি তাকে পছন্দ করি, এটা হওয়া উচিত? সবাই কি মনে হয়, রাইট? তাহলে কি আপনারা টিচারকে আপনারা কেন পছন্দ করতে পারেন? এনিওয়ান? They're student friendly, স্টুডেন্ট ফ্রেন্ডলি, আরেকটা কিছু আর কিছু? presentable, intellectual and presentable. পড়ায় ভালো, এটার জন্য আর কি। বকে বেশি, এটার জন্য কি কেউ টিচারকে পছন্দ করে? খাদিজাতুল কুবরা, দেবব্রত? ভয় পায়। Teacher unique teaching style. ইউনিক টিচিং স্টাইলের জন্য খাদিজা ঠিকই বলেছেন। না, টম ক্রুজকে জাতি কেন পছন্দ করে? দেবব্রত, আবির, দিশানি, ইয়াসিন, কেন? অভিনয়টা অনেক ভালো করে। ওকে, টম ক্রুজের একটা পছন্দের সিনেমার নাম বলেন একজন। মিশন ইম্পসিবল। Inception. Mission Impossible, হ্যাঁ। যারা দেখেন নাই দেখেন, আমার খুবই পছন্দের টিভি মানে মুভি সিরিজ আর কি, মিশন ইম্পসিবল। একটা সিরিজ শেষ হয়ে গেল, তাই না? শেষ হয়ে গেল খুব ভালো। এবছর শেষ হয়ে গেল। এনিওয়ে, টম ক্রুজ কেন পছন্দ করতে পারি? তার অভিনয়ের জন্য, তার দৌড়ের জন্য। সে সব মুভিতে দৌড়ায়। আপনারা যারা টম ক্রুজের মিশি মুভি দেখেন নাই, এখন দেখা শুরু করলে খেয়াল করবেন সে খালি দৌড়ায় মুভির ভিতরে, দুনিয়ার দৌড়ায়। খুব অ্যাডভেঞ্চারাস সিন বেশি করে। হ্যাঁ, এবং ও স্টান্ট ম্যান নেয় না, নিজেই সব প্লেনের একটা সিন আছে, সেটা সিজিআই না। হ্যাঁ, বিমান থেকে লাফ দিয়ে দেয়। হ্যাঁ, মাহবুব ভাই লিংকটা দিয়েন তো মুভি। মাহবুব ভাই, মাহবুব ভাইয়ের কাছে কে চাইতেছে? আবির, দরিদ্র কোথাকার, যে দেশে টরেন্ট থাকতে তুমি লিংক চাচ্ছ, এসব কি? ভাই আপনি অনন্ত জলিল, আমাদের টম ক্রুজ। স্যার মাহবুব ভাইয়ের সাথে তো আমি কমিউনিকেশন করে থাকি সব সময়, তো চাইলাম আর কি। আচ্ছা, বাংলাদেশে টম ক্রুজ আছে, অনন্ত জলিল। তোমরা কেউ আমার ডাকনাম জানো না, তাই না? আমার ফ্যামিলির ডাকনাম, ফ্যামিলিতে আমার ডাকনামটা কি এটা জানো না? বলবো তো না স্যার, আরেকদিন আজকে বলেন। না, আজকে বলেন। ক্লাসের শেষে যদি এলাকায় বলেন না এখনো পর্যন্ত। আচ্ছা, 9:30টার মধ্যে ক্লাস শেষ করতে পারলে আমি শেষ মিনিটে বলবো। চলো আমরা ক্লাস শেষ করার চেষ্টা করি তাহলে 9:30টার মধ্যে। না, এখন দেখো স্ক্রিনে আমাদের যে সেন্টেন্স গুলো আছে, এগুলো একটু বেটার কিনা আগের অ্যান্সার গুলোর তুলনায়। I like my father because he is a very honest person. I respect my teacher because he is a very knowledgeable trainer. I like Tom Cruise because he is a very talented actor. Now, পার্থক্য কি হলো আসলে, এবং এই পার্থক্যটুকু কি আসলে খুব কঠিন কোনো পার্থক্য হলো কিনা চেক করে দেখুন। এই পার্থক্যগুলো কিন্তু আপনাদের সব জানা শব্দ দিয়ে হয়েছে। এটা আসলে একটা খেয়াল করার বিষয়। কোন জিনিসটা খেয়াল করার? যে আপনি যখন কোনো পয়েন্ট বলছি, আমি ওটার সাথে প্রাসঙ্গিক কিছু বলছি কিনা, এবং এটা আমরা করতে পারি আমাদের জানাশোনা শব্দগুলো দিয়ে। লেস কমন ভোকাবুলারি এখানে একেবারেই প্রয়োজন পড়েনি। সবাই আপনারা এটা একটু দেখে রাখুন। আজকে আমরা যে ট্রেনিংটা নিব বা প্র্যাকটিসটা করব, এইটা হচ্ছে মূলত আমাদের এই রেঞ্জ অফ ভোকাবুলারিকে প্র্যাকটিস করার জন্য, বাড়ানোর জন্য একটা প্র্যাকটিস। আজকের ক্লাসে খুবই জরুরি একটা নোট আছে। এই মূলত এই নোটের প্র্যাকটিসটা করার জন্যই আমরা আজকের পুরো ক্লাসের আয়োজন করেছি। আমি আপনাদেরকে এখন আমাদের এই নোটটা দেখিয়ে নিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। যে নোটটা আমরা মূলত পেতে যাচ্ছি, এটা হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি নোট। এটা তো আপনাদের ড্রাইভে থাকবেই, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এটা আসলে শেয়ার করবো, কারণ এটা খুবই জরুরি একটা নোট। নোটটা ডাউনলোড ডিলিট হয়ে গেছে, জাস্ট আ সেকেন্ড। পেয়েছি, here we go। এই তো পেয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেই নোট, যে নোটটা হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারির উপর প্র্যাকটিসের জন্য। এই নোটটা আগে বুঝিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে। এই নোটটাতে 10টা সেট আছে। 10টা সেটে বিভিন্ন বিষয়ের উপর, বিভিন্ন ধরনের টপিকের উপরে
আমরা ফেভারিট এবং লিস্ট ফেভারিটের উপরে প্র্যাকটিস করব, এবং এই প্র্যাকটিসের জন্য কিছু পজিটিভ এবং নেগেটিভ ভোকাবুলারি আমি এখানে আপনাদের দিয়েছি। এই প্র্যাকটিসটার লাভটা আসলে কি হয়? এই লাভটা হচ্ছে আপনার ব্রেইন রেডি হয় বিভিন্ন বিষয়ের উপরে পজিটিভ নেগেটিভ কথা বলার জন্য, প্লাস মাইনাস টাইপের। এই প্র্যাকটিসটা আপনারা যদি রেগুলারলি করেন এই পরিচিত সব বিষয়ের উপরেই, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি বিভিন্ন বিষয়ে পজিটিভ নেগেটিভ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলার অভ্যাস করেন। আপনাদের সবার মাথায় এই রিলেটেড ভোকাবুলারি গুলো আছে। এই এক্সারসাইজটা যে জিনিসটা করে সেটা হচ্ছে আপনাদের এই ভোকাবুলারির ইউজটা বাড়াতে সাহায্য করে। আজকের পর থেকে এই নোটটা আপনারা ডাউনলোড করে রাখবেন আপনাদের কাছে, এবং আপনারা রেগুলারলি প্র্যাকটিস করবেন এটা নিজেদের মতো করে। 7 নম্বর ক্লাসের পরে আমি যখন আপনাদের গ্রুপ করে দেবো, তখন আপনারা গ্রুপেও রেগুলারলি একদম পরীক্ষার আগ পর্যন্ত প্রতিদিনই এই টপিকগুলোর উপরে এই একজন একজনকে প্রশ্ন করবে। হোয়াট ইজ ইউর ফেভারিট হিস্ট্রিক্যাল ইভেন্ট, হোয়াট ইজ ইউর লিস্ট ফেভারিট হিস্ট্রিক্যাল ইভেন্ট, হোয়াট ইজ ইউর ফেভারিট সাবজেক্ট অফ স্টাডি, হোয়াট ইজ ইউর লিস্ট ফেভারিট সাবজেক্ট অফ স্টাডি। মজার ব্যাপার যেটা হয় সেটা হচ্ছে যে এই 10টা টপিক কভার করার পরে আপনি নিজেই প্রশ্ন তৈরিও করতে পারেন। যেমন হোয়াট ইজ ইউর ফেভারিট ল, ওয়াই ডু ইউ লাইক ইট। কিছুদিন পর আপনি নিজে চিন্তা করবেন, আচ্ছা আরেকটা আমি প্রশ্ন তৈরি করি তো নিজের মতো করে, হু ইজ মাই ফেভারিট লয়ার, এরকম আর কি, বা হোয়াট ইজ মাই ফেভারিট চেঞ্জ ইন দ্য ল ইন রিসেন্ট টাইম। এরকম আপনি নিজের মতো করে প্রশ্ন তৈরিও করতে পারবেন ফেভারিট এবং লিস্ট ফেভারিট দিয়ে, এবং আপনি দেখবেন এগুলোর সাথে রিলেভেন্ট ভোকাবুলারি আপনার আসলে জানা আছে। মূলত ব্রেইনের এই প্র্যাকটিসটা দরকার এই 10টা টপিকের উপরে। যে 10টা টপিক এখানে আমি আপনাদের প্র্যাকটিস করাচ্ছি, এই 10টা টপিক অ্যাকচুয়ালি আইএলটিএস এর স্পিকিং এ এমনকি রাইটিং এও আসলে যে টপিক গুলো আসে সেই টপিক গুলোর মেইন অংশকে কভার করে ফেলে। আপনি যদি এই 10টা টপিকের উপর প্র্যাকটিস করেন বলার আগামী 2 মাস, আপনি দেখতে পাবেন যে যে কোনো বিষয়ের উপরই মোটামুটি আপনার কথা বলার মতো অন্তত 2 মিনিট প্রেজেন্টেশন দেওয়ার মতো ভোকাবুলারি আপনার কাছে আছে। 2 মিনিটের প্রেজেন্টেশন আসলে খুব বেশি কিন্তু নয়, এবং এটাই আপনারা তখন দেখতে পাবেন যে আপনাদের আসলে এই দক্ষতাটা এমনিতেই আছে, বাট একটু আপনাদের জাস্ট পলিশ করাটার দরকার পড়েছে। এই নোটটার উপরের প্র্যাকটিসই আজকে আমরা মূলত করতে যাচ্ছি। এখন ক্লাসের শেষে আপনারা এই নোটটা পেয়ে যাবেন এবং এই নোটটা আপনাদের ড্রাইভেও থাকবে। চলুন আমরা এখন থেকে প্র্যাকটিসটা শুরু করি। স্ক্রিনে প্রথমে এবার আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাচ্ছি। এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রেঞ্জ অফ ভোকাবুলারি প্র্যাকটিস 1টাকে নিয়ে, ওই যে 10টা প্র্যাকটিসের প্রথম প্র্যাকটিসটা। তো এখানে আমরা পার্সন নিয়ে কথা বলতে চাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমরা ব্রেকআউট রুমে যাব এবং প্রত্যেকে আমরা এক অন্যের সাথে এই টপিকগুলো নিয়ে প্র্যাকটিস করব। বাট তার আগে আমরা চলুন একটু দেখি প্র্যাকটিসের ধরনটা। সো লেটস সি আমরা পার্সন রিলেটেড কি কি ধরনের শব্দ থাকতে পারে সেটা দেখছি। পার্সন রিলেটেড চলুন আমরা প্রথমে ইওর ফেভারিটে আগালাম। এখন ইওর ফেভারিটের ভিতরে আপনি বলতে পারেন ইওর ফেভারিট পার্সন, অ্যাক্টর, রাইটার, সিঙ্গার, পেইন্টার, স্কাল্পটর। এরা সবাই হচ্ছে পার্সনের এই জনরাটা মানে গ্রুপটার ভেতরে পড়ছে। সো লেটস সি, চলুন আমরা প্রথমটাকে নিয়ে আগাই। টক অ্যাবাউট ইওর ফেভারিট পার্সন। না, আপনার ফেভারিট পার্সনকে নিয়ে আমরা এখন কথা বলতে যাচ্ছি, রাইট? আপনার ফেভারিট পার্সন। এখানে আমি আপনাদের জন্য কিছু ভোকাবুলারির পুল রেখেছি, যেখান থেকে আমরা সিলেক্ট করার চেষ্টা করব যে কোন শব্দটা আমরা বলতে পারি। যে প্র্যাকটিসের জন্য যে স্ট্রাকচারটা আমরা এখানে রেডি করেছি, আমরা এই সময় যদি একবার এই স্ট্রাকচারটার দিকে তাকাই তাহলে খারাপ হয় না। আমাদের ডিস্ট্রাকশন কমানোর জন্য চলুন আমরা শুধু ফেভারিটের দিকে আপাতত মনোযোগ দিই। লিস্ট ফেভারিট আমরা একটু পরে আসছি। ওকে, সো আপনারা যদি এই স্ট্রাকচারটাকে খেয়াল করেন তাহলে আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনাদের মধ্যে থেকে একজনকে আমি এখন ইনভাইট করছি এই স্ট্রাকচারটা একটু সবার সামনে পড়ে শোনানোর জন্য। এই স্ট্রাকচারটা লেটস সি, আমরা পড়ি হচ্ছে আবির। হ্যাঁ আবির, আনমিউট করো। হ্যাঁ আবির, এই স্ট্রাকচারটা একটু পড়ে শোনাও সবাইকে। হু ইজ ইউর ফেভারিট পার্সন, স্ট্রাকচারটা পড়ে শোনাবা শুধু। হ্যাঁ, ওয়েল মাই ফেভারিট পার্সন ইজ ড্যাশ বলো, তারপর I like him her because she is dash, for example dash, moreover she is also quite dash, for all these reasons dash,
is the one whom I consider to be my most favorite person. এই স্ট্রাকচারটা তোমার কাছে স্যান্ডউইচ মেথডের মতো মনে হচ্ছে না? কি মনে হয়, তাই না? জি স্যার, কিছুটা ওইরকমই মনে হচ্ছে। হ্যাঁ, কোশ্চেনকে মডিফাই করে আমরা শুরু করছি, আর ফর অল দিস রিজনস বলে কোশ্চেনকে মডিফাই করে আমরা আবার শেষ করছি। কয়টা পয়েন্ট এখানে আমাদের বলতে হবে আবির, বলো তো? দুইটা স্যার। দুটো পয়েন্ট আমাদের বলতে হবে, সবাই আশা করি আপনারা খেয়াল করছেন। তো তার মানে এই স্ট্রাকচারে আমরা যদি দুটো পয়েন্ট বলতে পারি, তাহলে আমাদের দুটো পয়েন্টকে আমরা যদি বাক্য আকারে বলি, তাহলে আমাদের মোটামুটি চলছে। আবিরকে ধন্যবাদ, আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করুন এই অংশটুকু। না, এবার আমরা একটু খেয়াল করি, এখানে যে পয়েন্ট গুলো আমরা বলবো সেটা হচ্ছে আমার ফেভারিট পার্সনকে আমি কেন পছন্দ করি সেটার উপরে। এখানে প্রথম যে মানে পয়েন্ট আমাদের লাগবে সেটা হচ্ছে আমার ফেভারিট পার্সনটা কে আসলে। আমরা যদি আমাদের ফেভারিট পার্সনকে সিলেক্ট করতে পারি যে কে, তার উপর বেস করে আমরা আসলে পরের দুটো পয়েন্টকে চিন্তা করব। সো আমি আপনাদেরকে চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। এখন চ্যাট বক্সটা ওপেন থাকবে হচ্ছে মাত্র 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ডের ভেতরে আপনারা আমাকে নাম বলার চেষ্টা করবেন, হু ইজ ইয়োর ফেভারিট পার্সন। আমার ফেভারিট পার্সনকে আমি প্রথমে লিখছি মাই মাদার। এভাবে আপনারা এবার 30 সেকেন্ডের ভেতরে চ্যাট বক্স আমাকে জানাবেন আপনাদের ফেভারিট পার্সন কে। স্টার্ট। স্বর্ণা প্যারেন্টস দুজন হয়ে যায়। আবির ভাই ভালো আনসার দিচ্ছে। স্যার আমার আনসারটা অনেক ইউনিক হয়েছে স্যার, আমারটা নিয়ে আগান। ইউনিক ঠিক আছে, আমার হাসি কেন? আচ্ছা, প্রতিবার হচ্ছে কেউ না কেউ, হ্যাঁ হ্যাঁ, আবির হচ্ছে ওয়াইফ লেখছো, এটাই বলতেছি যে হাজবেন্ড এবং ওয়াইফ আসে আসলে। তো হাজবেন্ড কেউ দিয়েছে কিনা দেখি, হাজবেন্ড কেউ দেয় নাই। ইম্পসিবল। না না না, হাজবেন্ড প্রচুর আসে, হাজবেন্ড প্রচুর আসে, অন্যান্য ব্যাচগুলোতে প্রচুর এসেছে হাজবেন্ড ওয়াইফ। হ্যাঁ, ইজ গুড, সমস্যা নেই। না চলুন, সামির একটা মিথ্যা কথা লিখছেন। এনিওয়ে, এবার আপনি যাকে চুজ করেছেন তার উপর বেস করে আপনাকে কিন্তু পরের দুটো শব্দকে সিলেক্ট করতে হবে। তা আসলে আমরা দেখি এখানে কি কি শব্দ আছে এবং এর মধ্যে আমাদের কোনোটা আননোন ভোকাবুলারি কিনা। আমি আমার ফেভারিট পার্সনকে পছন্দ করতে পারি কারণ তিনি একজন অনেস্ট পার্সন, অথবা তিনি একজন হার্ড ওয়ার্কিং পার্সন, তিনি একজন সিনসিয়ার পার্সন। সিনসিয়ার মানে হচ্ছে যে হচ্ছে তার কাজের প্রতি বা দায়িত্বের প্রতি হচ্ছে নিবেদিত, রাইট? সিনসিয়ার। হেল্পফুল মাইন্ডেড, যে সাহায্য করার মতো তার মন মানসিকতা আছে। ট্যালেন্টেড, ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ আর ইনোভেটিভ। ক্রিয়েটিভ মানে হচ্ছে যে হচ্ছে ডিফারেন্টলি কাজ করে, আর ইনোভেটিভ মানে হচ্ছে যে নতুন ভাবে কোনো কিছু তৈরি করতে পারে আর কি, নতুন নতুন কোনো কিছু যার মাথায় আসলে আসে, তাকে আমরা বলি ইনোভেটিভ। এন্টারটেইনিং, যে আনন্দ দেয়। গুড লুকিং, চেহারা ভালো। গুড অ্যাডভাইজার, অ্যাডভাইস ভালো দেয়। গুড মোটিভেটর, মোটিভেশন ভালো সে দেয়। ফিলান্থ্রপিস্ট মানে কি? এনিওয়ান? ফিলান্থ্রপিস্ট মানে কি? পরোপকারী। দানশীল বা পরোপকারী। হ্যাঁ, মানে অনেক উপকার করে, যে আসলে দুনিয়ার উপকার করে, এরকম কাউকে ফিলান্থ্রপিস্ট বলতে পারি। তা আমার যে বন্ধু আমাকে 100 টাকা ধার দিয়েছিল গতকালকে, তাকে কি আমি ফিলান্থ্রপিস্ট বলবো? না, বলবো না, রাইট? না স্যার। হ্যাঁ, তো এটাই আর কি বিষয়। তা ফিলান্থ্রপিস্ট এরকম একটা। ডাউন টু আর্থ, কারো জানা আছে ডাউন টু আর্থ এই এক্সপ্রেশনটার মানে কি? বাস্তববাদী। ডাউন টু আর্থ আমি আপনাকে বোঝাই। ডাউন টু আর্থ শব্দটার কাছাকাছি বাংলা হচ্ছে নিরহংকারী, মানে যে যার অহংকার নাই। কিন্তু কথাটা ডাউন টু আর্থ ঠিক শুধু অহংকার না থাকাকে বোঝায় না। আপনারা একটু খেয়াল করেন আর কি, ডাউন টু আর্থ কোন জায়গায় আসলে ইউজ করা হয়। ধরুন একজন লোক, সে খুবই হয় প্রতিভাবান বা তার অনেক টাকা আছে। প্রতিভা বা টাকা থাকার কারণে তার মধ্যে গর্ব হওয়ার কথা, রাইট? তার প্রচুর গর্ব হওয়ার কথা, কারণ সে গর্ব করার মতো যোগ্য।
সো তার উচিত হচ্ছে সে যেন একদম মানে আমরা বলি না যে গর্বে মাটিতে পা পড়তেছে না, সে এরকম একটা মানুষ হওয়ার যোগ্য যে সে চাইলে আসলে সে মাটিতে তার পা পড়বে না, এরকম ভাবে সে মাটির উপরে থাকতে পারে। কিন্তু আপনি যখন তার সাথে দেখা করলেন, আপনি দেখতে পেলেন যে না, সে আসলে মাটির উপরে নাই, সে অনেক অহংকার করতেছে না, আপনার সাথে সে এমন ভাবে কথা বলতেছে যেন সে আপনার সমবয়সী বা সমান মানের একজন লোক। অর্থাৎ সে চাইলেই হচ্ছে অহংকার করতে পারতো, মাটিতে পাও না পড়তে পারতো, আকাশে উঠে থাকতে পারতো, কিন্তু না, সে আপনার কাছে নেমে এসে যেন কথা বলছে। এটাকে বলে ডাউন টু আর্থ, মানে মাটিতে নেমে আসা। সো মাটিতে নেমে আসা আসলে নিরহংকারীকে বোঝায়, যার অহংকার নাই, কিন্তু এমন ব্যক্তিকে যার অহংকার করার যোগ্যতা আছে। যেমন আমাদের আপনার বন্ধু মোকলেস, তার কোনো প্রতিভা নাই এবং সে অহংকারও করে না, সে ডাউন টু আর্থ না। বুঝতে পারছেন? সে ডাউন টু আর্থ না। কিন্তু ধরুন আপনি একজনকে দেখলেন যে তার অনেক টাকা আছে বা সে অনেক প্রতিভাবান, কিন্তু তবু সে হচ্ছে কোনো অহংকার করছে না। ধরুন আমরা বলতে পারি কবি রিপন মিয়ার কথা, তাই না? তো রিপন মিয়া, তো সে হচ্ছে ধরুন খুবই জনপ্রিয়, ভাইরাল একটা লোক। তো কিন্তু তার সাথে আপনি যখন দেখা করলেন, দেখলেন যে সে আসলে কোনো গর্ব করতেছে না, আপনি তখন তাকে কি বলবেন? ডাউন টু আর্থ। এটা আপনি আপনার বাবা বা আপনার পছন্দের ব্যক্তিকে তো বলতেই পারেন, কিন্তু বুঝে বললেন আর কি, এটা আমি জাস্ট বলতে চাচ্ছি যে বুঝে আমরা বলবো। হারমোনিয়াস ভয়েস মানে কি? সুন্দর কণ্ঠ স্যার। সুন্দর কণ্ঠ, হ্যাঁ, সুরেলা কণ্ঠ। সুরেলা কণ্ঠ যার আছে সে হচ্ছে এটা হারমোনিয়াস ভয়েস বলে। আপনাদের মধ্যে কার কার জানি সুরেলা কণ্ঠস্বর আছে? গান গাইতে পারেন কেউ? কে গান গাইবেন নেক্সট টাইম? কেউ গান গাইবেন না? হিরো আলমকে ভাড়া করে আনবো স্যার একদিনের জন্য। হিরো আলম না, আপনাদের এখানে এই ব্যাচেরই কে জানি আছেন গান গাইতে পারে, গান খুঁজে বের করবো। মাহবুব ভাই, মেবি মাহবুব ভাই। আবির। ভাই, আমার পেছনে লাগছেন কেন ভাই? আচ্ছা, এনিওয়ে, সো তারপর আমরা দেখি প্যাশনেট, মানে হচ্ছে প্যাশনেটটা অনেকটা ডেডিকেটেড এর মতো, কোন একটা কাজে যে খুবই ডেডিকেটেড আছে তাকে হচ্ছে প্যাশনেট আমরা বলতে পারি। ফ্যাশন কনসিয়াস, যে ফ্যাশন সম্পর্কে সচেতন, যে ড্রেস বা গেট আপ সেট আপ খুব সুন্দর আর কি। আর সিম্পল গোয়িং, যে হচ্ছে ফ্যাশন একেবারেই করে না। তো ফ্যাশন কনসিয়াস এর কিছুটা উল্টা হচ্ছে সিম্পল গোয়িং, যে কোনো ধরনের ফ্যাশন ট্যাশন করে না, সিম্পল এর মধ্যে থাকে আর কি, এটাকে আমরা বলবো সিম্পল গোয়িং। ওকে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা হচ্ছে ভোকাবুলারি গুলো দেখলাম। এবার আমি যে জিনিসটা চাই সেটা হচ্ছে আপনাদেরকে একটু চিন্তা করতে দিব। চিন্তা করে আপনারা চ্যাট বক্সে দুটো পয়েন্ট লিখবেন আপনাদের ফেভারিট পার্সন সম্পর্কে। ঠিক আছে? যে দুটো পয়েন্ট লিখবেন সেই দুটো পয়েন্ট এখান থেকেও হতে পারে, অথবা আপনারা বাইরে থেকেও নিতে পারেন, আপনাদের নিজেদের মতো করেও হতে পারে। আপনারা প্রথমে চিন্তা করে নিন 15 সেকেন্ড, কোন দুটো শব্দ আপনারা আপনাদের ফেভারিট পার্সনকে নিয়ে বলবেন। 15 সেকেন্ড। এবার চ্যাট বক্স আপনাদেরকে লেখার জন্য আমি ওপেন করে দিচ্ছি। সবাই দুটো করে পয়েন্ট লেখা শুরু করে দিন। সময় হচ্ছে আমাদের 1 মিনিট। 1 মিনিটের মধ্যে আমি সবারটা দেখতে চাচ্ছি। রেডি, স্টেডি, গো। 1 মিনিট টাইম, দুটো পয়েন্ট লেখেন আপনাদের ফেভারিট পার্সন সম্পর্কে। শুধু দুটো পয়েন্ট, শুধু দুটো শব্দ।
1 minute done. সবাই চ্যাট বক্সের দিকে একটু খেয়াল করুন আপনারা, এবং খেয়াল করুন আপনাদের ক্লাসমেটরা কি কি ধরনের পয়েন্ট বলেছে। আমরা কিছুক্ষণের মধ্যে প্রেজেন্টেশনও যাব, আমরা ব্রেকআউট রুমে যাব, একজন একজনের সাথে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আরেকটা ফাইনাল কাজ আছে। যে দুটো পয়েন্ট আপনারা চুজ করেছেন, সেই দুটো পয়েন্টের ভিতরে এখন আপনারা একটা পয়েন্টকে চুজ করবেন যেটা আপনারা আগে বলবেন। এই পয়েন্টটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ অনেক সময় আপনারা পার্ট 1 বা 3 তে যখন কথা বলতে যাচ্ছেন, পয়েন্ট বলতে যাচ্ছেন, একটা পয়েন্ট বলার পরেই হয়তো আর দ্বিতীয় পয়েন্ট বলার সুযোগ পেলেন না, রাইট? তো আপনাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে এমন ভাবে যে সবসময় আপনারা যখন কথা বলছেন সবচেয়ে জোরেলা বা ইম্পর্টেন্ট পয়েন্টটা আপনারা যেন আগে বলেন, এই অভ্যাসটা আপনাদেরকে তৈরি করতে হবে। আমরা এটাই আর কি একটু দেখতে যাচ্ছি। কেন ইম্পর্টেন্ট পয়েন্ট দুটোর মধ্যে? কারণ ওই পয়েন্টটাকে দিয়ে আপনি একটা এক্সাম্পল বলার চেষ্টা করবেন। আমি এটার এখন একটা উদাহরণ আপনাদের সাথে আলোচনা করছি, রাইট? সো ফর ইনস্টেন্স আমি বলতে যাচ্ছি যে আমার ফেভারিট পার্সন হচ্ছে আমার মা, বোধহয় বলেছিলাম, হ্যাঁ, মাদার। ওকে, ঠিক আছে, আমি বলেছি আমার ফেভারিট পার্সন হচ্ছে আমার মা। আই লাইক হার, অবভিয়াসলি এবার আমি খেয়াল রাখবো যে আমি যেন হার বলি, যেহেতু আমার ফেভারিট পার্সন হচ্ছে আমার মা। I like her because she is বলে আমি এবার একটা পয়েন্ট বলবো। এবার আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা আনমিউট করে আমাকে একটু বলেন আমার মাকে আমার পছন্দ করার বিষয় আমার কোন পয়েন্টটা বলা উচিত? হোয়াট ইউ থিঙ্ক? একটা পয়েন্ট বললে কোনটা বলবো? আনমিউট করে কেউ একজন বলুন। Honest, sir, honest. হার্ড ওয়ার্কিং। হার্ড ওয়ার্কিং, আচ্ছা অনেস্ট তো আমরা এটাকে বলেছি, আমরা হার্ড ওয়ার্কিং চলবে। কিবোর্ডটা কেন কাজ করছে না? হার্ড ওয়ার্কিং, ঠিক আছে, হার্ড ওয়ার্কিং বলেছি। হার্ড ওয়ার্কিং বলার পরে এবার আমি হচ্ছে এটার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, রাইট? এটার সাথে দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগেই এখন আমার মা যে হার্ড ওয়ার্কিং সেটা আমি কিভাবে আসলে প্রমাণ করতে পারি বা কি বলতে পারি এই বিষয়ে? আমি একটু উদাহরণ দিব যে তিনি আসলে প্রতিদিন ফ্যামিলির জন্য এত এত কাজ করেন, তাহলে এনিওয়ান কি বলা যেতে পারে? তিনি আমার ফ্যামিলির ব্যাপারে অনেক কাজ করেন, এটাকে আমি ইংরেজিতে কিভাবে বলবো? ফর এক্সাম্পল, এনিওয়ান আনমিউট করে বলুন। ফর এক্সাম্পল, মাই মাদার takes care of us. স্বর্ণা ট্রাই করতে যাচ্ছে, স্বর্ণা আরেকবার ট্রাই করুন, আমি হেল্প করছি। Takes care of us. জিনাতে আমি স্বর্ণার কথা কেন যেন বুঝতে পারিনি। She takes care of us. এটা বলতে চাইছিলাম, takes care of us. She cooks for us. She maintain for our healthy food. ওকে, হ্যাঁ হ্যাঁ বোঝা যাবে, মানে কুক, উনি প্রতিদিন কুক করেন, ক্লিন করেন, রাইট, এবং টেক কেয়ার করেন সবাইকে, এই জিনিসগুলো আমরা বলতে পারি। হ্যাঁ, ফর এক্সাম্পল, এভরি ডে শি ডাজ আওয়ার চোরস, cooks for us, and as well as she also take care, look after our well-being. She looks after our well-being. Well-being. সো এটা বলতে পারলে আমাদের হচ্ছে অ্যান্সারটা তাহলে হতে পারে। এটার অ্যান্সারটা লেখার কেমন জায়গা আছে আমি একটু দেখি। ফর এক্সাম্পল, আমি একটু লেখার চেষ্টা করি তারপরে। ফর এক্সাম্পল, এভরি ডে শি কুকস For us. Does chores now. and Chores. looks after our well-being. Looks after our well-being. এটা বললে এটা আমাদের একটা এক্সাম্পল হবে আর কি। আমি এটাকে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সো এটা হচ্ছে আমার উদাহরণ। ওকে, সো এই উদাহরণটা শেষ করার পরে আমি যদি এটা একটু কেটে দিই, একসাথে আপনাদেরকে তাহলে দেখাতে পারবো। তাহলে একসাথে, আচ্ছা শুধু এইটুকু কাটলেই চলছে। তো যখন আমি একসাথে তাহলে বলতে যাচ্ছি, আমি হয়তো বলবো, ওয়েল মাই ফেভারিট পার্সন ইজ মাই
mother. I like her because she is a very hardworking person. For example, every day she cooks for us, does chores, and looks after our well-being. Moreover, she is also quite honest. For all these reasons, my mother is the one whom I consider to be my most favorite person. ঠিক আছে, আরেকবার বলছি সবাইকে। Well, my favorite person is my mother. I like her because she is a very hardworking person. For example, every day she cooks for us, does chores, and looks after our well-being. Moreover, she is also quite an honest person. For all these reasons, my mother is the one whom I consider to be my most favorite person. Easy, right? খুব একটা কিন্তু কঠিন কিছু নয়। এটা আপনাদেরকে বলার চেষ্টা করতে হবে। সো আমি আপনাদেরকে একটু ভাবার জন্য এখন সময় দিচ্ছি, সবাই একটু মেন্টালি প্রিপেয়ার্ড হন এই প্রশ্নটার জন্য শুধু, ঠিক আছে? only who is your favorite person. Let's prepare it for 30 seconds. Great. Now, আমরা এই প্রশ্নটার জন্য মোটামুটি রেডি হয়েছি, তাই না? এই প্রশ্নটার সাথে যখন আমরা রেডি হচ্ছি, আমরা এখনই প্রেজেন্টেশনটা দেব, বাট এর সাথে এবার আমরা একটু দেখি অল্টারনেটিভ আরেকটা জিনিস আমরা প্রিপেয়ার হতে পারি কিনা। Now let's think about this particular question. Who is your least favorite person? আমাদের লিস্ট ফেভারিট পারসন কে? লিস্ট ফেভারিট মানে হচ্ছে অপছন্দের ব্যক্তি। না, অপছন্দের ব্যক্তির জন্য আমি কিছু আইডিয়া দিচ্ছি। হতে পারে আপনার নেইবার, নেইবার মানে হচ্ছে আপনার উপরতলার ভাবি, সামনের বাসার আঙ্কেল, ঠিক আছে, নিচতলার ভাড়াটিয়া। সো এরকম কোন নেইবার হতে পারে, হতে পারে আপনার বস, হতে পারে অন্য কেউ, হিরো আলম হতে পারে, রাইট? এনিওয়ান। সো কে আপনার আসলে ফেভারিট, লিস্ট ফেভারিট পারসন, এবং সেটাকে লিস্ট ফেভারিট হওয়ার পিছনে দুটো রিজন আপনার থাকবে। বাট চলুন আমরা আগে চ্যাট বক্সে একটু দেখি আপনাদের লিস্ট ফেভারিট পারসন কে, অপছন্দের ব্যক্তিটাকে। চ্যাট বক্সটা ওপেন করলাম সবার জন্য, 30 সেকেন্ডস টাইম, একটা আইডি সবাই দেওয়ার চেষ্টা করুন। লিস্ট ফেভারিট পারসন, লিস্ট ফেভারিট, 30 সেকেন্ড শুরু হচ্ছে এখন। মাহবুবের কি আবার এক্স গার্লফ্রেন্ড নিয়ে আপনার বস ছিল কিনা? Five, 4, 3, 2, 1, ডান। খুবই ইন্টারেস্টিং কিছু আইডিয়া এসেছে, সবাই আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট বক্সে। আপনাদেরকে আনমিউট করার অপশনটা এখন অন করে দিচ্ছি। সো লিস্ট ফেভারিট পারসন, তাই না? লিস্ট ফেভারিট পারসনের ভিতরে আমরা বেশ কিছু আইডিয়া পেয়েছি। এখন যখন আমরা বলবো লিস্ট ফেভারিট পারসনের আইডিয়া, কেন তাকে আমাদের অপছন্দ, এবার একটু প্রবলেম হচ্ছে যে এখানে যে ভোকাবুলারি গুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব পজিটিভ ভোকাবুলারি। এই জায়গাটাতেই আপনাদের হচ্ছে মেন্টাল এক্সারসাইজ। এই শব্দগুলোর সাথে এবার আপনারা খেয়াল করুন এগুলোর মধ্যে থেকে কয়টাকে আপনারা আসলে উল্টা করতে পারেন, রিভার্স করতে পারেন। আমি এটা আপনারা আনমিউট করে আমাকে বলবেন সবাই। অনেস্টের বিপরীত শব্দ কি? অনেস্টের বদলে আপনি কি বলবেন? ডিসঅনেস্ট, রাইট? Dishonest. তারপর লায়ার বলা যেতে পারে, তাই না? ডিসঅনেস্ট বা লায়ার, এরকম কথাগুলো বলা যেতে পারে। আচ্ছা, নট লাগাই দিলে হয়? কোনটা বাবু? যদি ওয়ার্ডের আগে আমরা নট ইউজ করি, নট অনেস্ট বলা যায়, কিন্তু এটা একটু লেজি হলো আর কি। আমরা লেজি না হই, দেখি আমরা বের করতে পারি কিনা। হার্ড ওয়ার্কিং এর বদলে কি বলা যেতে পারে উল্টা করলে? Lazy. সিনসিয়ার মানে যে হচ্ছে খুবই মনোযোগের সাথে কাজ করে। সিনসিয়ারের উল্টা কি হতে পারে? Indifferent. Clumsy. নন সিনসিয়ার হতে পারে, হতে পারে এটাও লেজি হতে পারে। হ্যাঁ, ইনডিফারেন্ট হতে পারে, যে আসলে কোনো কিছু কেয়ারলেস হতে পারে, তাই না? কেয়ারলেস।
হেল্পফুল মাইন্ডেড, এটার বদলে আমরা কি বলবো? যে হেল্পফুল মাইন্ডেড না, আনহেল্পফুল মাইন্ডেড। হ্যাঁ, নট হি ইজ নট এ হেল্পফুল মাইন্ডেড, এভাবে আমরা বলতে পারি, সমস্যা নেই। ট্যালেন্টেড এর বিপরীত শব্দ আমরা না বললি, রাইট? সব মানুষ আসলে কোনো না কোনো দিক থেকে ট্যালেন্টেড। ক্রিয়েটিভ এর বদলে বিপরীত কিছু কথা বলা যেতে পারে, যে সে ক্রিয়েটিভ না, ক্রিয়েটিভ না, হ্যাঁ সে হচ্ছে একদমই Destructive. হ্যাঁ Traditional. Destructive. ডিস্ট্রাকটিভ হতে পারে। গুড। আচ্ছা, তারপরে ফিলান্থ্রপিস্ট বা হেল্পফুল মাইন্ডেড তো আমরা বললামই। ফ্যাশন কনসিয়াস এর বদলে কি বলা যেতে পারে? একজনের ফ্যাশন সেন্স খুব ভালো, আর এর বদলে কি বলা যেতে পারে? Fashion disaster. ইজ নট ফ্যাশন কনসিয়াস পারসন, ইজ ফ্যাশন সেন্স ইজ, মানে আপনি শুধু ইজেক্ট ওয়ার্ডটা বলতে হবে তা না, আপনি একটু ব্যাখ্যা করে বলতে পারেন হিজ ফ্যাশন সেন্স ইজ ডিজাস্ট্রাস, তাই না? তারপরে হি ডাজন্ট হ্যাভ এনি ফ্যাশন সেন্স, এই ধরনের কথাগুলো আপনারা বলতে পারেন। অনেক কিছু আসলে বলা যেতে পারে। আমি এবার আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা যাকে বলেছেন যে যাকে আপনি পছন্দ করেন, লিস্ট ফেভারিট পারসন, তাকে অপছন্দ করার রিজন গুলো কি চ্যাট বক্সে আপনারা এখন লিখবেন। এবং যখন লিখছেন তখন কিন্তু আগের বারের অভিজ্ঞতা থেকে আপনারা মনে রাখবেন, যে পয়েন্টটা স্ট্রং বেশি, মানে যে পয়েন্টের ব্যাপারে আপনি এক্সাম্পল বলতে পারবেন, সেটাকে আগে লিখবেন, ঠিক আছে? যে পয়েন্টটা স্ট্রং বেশি, আপনি চিন্তা করলেন আপনি ওকে বলবেন হচ্ছে ও ডিসঅনেস্ট এবং সে হচ্ছে লেজি, যে কথাটার সাথে আপনি উদাহরণ দিতে চাচ্ছেন সেটাকে আগে বলবেন। ওকে, আপনারা 15 সেকেন্ড চিন্তা করুন এবং তারপরে 30 সেকেন্ডে লিখবেন। চলুন এবার আমরা হচ্ছে 30 সেকেন্ডে কিছু কথা লেখার চেষ্টা করি, কোন দুটো কারণে আমি আসলে আমার এই পার্সনটাকে লিস্ট ফেভারিট মানে অপছন্দ করছি। 30 সেকেন্ড স্টার্টিং নাও। জাজমেন্ট, এটা একটা সুন্দর শব্দ। সুপিরিয়রিটি কমপ্লেক্স, মুনিয়া শাবাশ। Envious to me, good word. Complex minded, not a good listener. Helpful minded, not helpful minded. Lazy, চমৎকার। আমি একটু টাইম বাড়িয়ে দিলাম, ভালো কিছু পয়েন্ট আসছে আসলে। ওকে, গুড জব। আমার মনে হয় আমরা এখন থামতে পারি। ওকে, লেটস সি আমরা কি ধরনের পয়েন্ট গুলো পেয়েছি। ওকে, সো এবার আমরা হচ্ছে যে পয়েন্ট গুলো পেয়েছি, সবাইকে আমি একটু বলবো যে আপনারা চ্যাট বক্সে গিয়ে আপনাদের কলিগদের, ক্লাসমেটদের আইডিয়া গুলোকে একটু আপনারা চেক করুন, ভালো কিছু আইডিয়া এসেছে। 30 সেকেন্ডস আপনারা একটু ভোকাবুলারি গুলোকে চেক করুন, আপনাদের কলিগরা কি কি ভোকাবুলারি নিয়ে এসেছেন। ওকে, সো এই পর্যায়ে এসে আমরা হচ্ছে ভোকাবুলারি চেক আমরা করে ফেলেছি এবং আমরা আরো করে ফেলেছি যেটা আইডিয়া জেনারেশন আমরা করে ফেলেছি। এখন একটা জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে একটা এক্সাম্পল ভাবতে হবে। আমি আপনাদেরকে এবার আর জিজ্ঞেস করবো না, আমি হচ্ছে আপনাদেরকে ভাবতে দিচ্ছি যে আপনারা প্রথম যে পয়েন্টটা বললেন সেটার সাথে একটা এক্সাম্পল বলবেন। সো ফর ইনস্টেন্স আপনি যদি বলেন মাই লিস্ট ফেভারিট পারসন ইজ মাই নেইবার, আই ডোন্ট লাইক হিম বিকজ হি ইজ আ ভেরি dishonest person.
For example, whenever he gets chance, he just lie about different things, lying about why he is actually causing so much problem in our neighborhood. So that's why. Moreover, he is also quite talkative. For all this reason, my neighbor is the one whom I consider to be my least favorite person. So একটা উদাহরণ বলা আর কি। তো আমি আপনাদেরকে আরেকবার একটু সময় দিচ্ছি 30 সেকেন্ডস। আপনারা একটু চিন্তা করুন যে কি উদাহরণ আসলে আপনারা দিতে পারেন। এবার আমরা হচ্ছে ব্রেকআউট রুমে যাব। ব্রেকআউট রুমে আমরা হচ্ছে যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা এই টপিকটার উপর ফেভারিট পারসনের উপরে আমরা লিস্ট ফেভারিট পারসন উপরে একে অন্যের কাছে প্রেজেন্টেশন দেব। চলে আসুন আমাদের ব্রেকআউট রুমে। লেটস সি 16 ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। ফাইনাল এক্সামে পার্ট 1 এর এক একটা প্রশ্নের জন্য আমরা হচ্ছে 1 মিনিটের একটু কম সময় পাবো। পার্ট 3 তে আমরা হচ্ছে 1 মিনিট করে সময় আসলে পাবো। আজকে আমি আপনাদেরকে হচ্ছে দুটো প্রশ্নের আনসারের জন্য প্রতিটাতে আমরা আসলে 40 সেকেন্ডস করে নিব। সো সব মিলে আমরা হচ্ছে 1 মিনিট 10 সেকেন্ডস আসলে হয়, রাইট? 20 সেকেন্ডস আমরা নেই। 1 মিনিট 30 সেকেন্ডস, ওকে। 1.5 মিনিট আমরা সময় নেব। 1.5 মিনিটের ভিতরে আমরা দুটো প্রশ্নকে কভার করার চেষ্টা করব। বাট তার আগে এবার আমরা হচ্ছে সবাই সময় নেব এখন একটু আমরা হচ্ছে 15 সেকেন্ড সময় নিচ্ছি ঠিক করার জন্য প্রতিটা রুমে কে আগে স্পিচ দেবেন এবং কে পরে। মাকসুদুল আলম স্যারের পার্টনার নেটওয়ার্কের প্রবলেমের জন্য চলে গেছে। মাকসুদুল আলম স্যার আপনি একটু ওয়েট করুন, আপনার পার্টনার আসলে আমি আপনাকে দিয়ে দেবো। বাট এর মধ্যে আপনি হচ্ছে কথাগুলো বলে ফেলবেন নাকি কথা প্র্যাকটিসটা আপনি রেখে দেবেন। সবাই 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড আমরা হচ্ছে ঠিক করি কে ফার্স্ট স্পিকার হবেন এবং কে সেকেন্ড স্পিকার হবেন। স্টার্ট। ফার্স্ট স্পিকার, আপনি এখন 1.5 মিনিট সময় পাচ্ছেন দুটো প্রশ্নের জবাব দেওয়ার জন্য। 1 মিনিট 30 সেকেন্ড, যেটা কিনা গুড এনাফ টাইম। সো স্লোলি আপনি আসলে বলুন, হ্যাঁ খেয়াল রাখুন দুটো প্রশ্নের জবাব দেবেন। হু ইজ ইউর ফেভারিট পারসন এন্ড হু ইজ ইউর লিস্ট ফেভারিট পারসন। 1 মিনিট 30 সেকেন্ড টাইম স্টার্টস নাও।
ফার্স্ট স্পিকারের টাইম শেষ, এবার আমরা সেকেন্ড স্পিকারের টাইমটা শুরু হবে। সেকেন্ড স্পিকার আপনি রেডি হন, আপনার 1 মিনিট 30 সেকেন্ড টাইম শুরু হতে যাচ্ছে এখন। রেডি, স্টেডি, গো, স্টার্ট। গ্রেট, আপনাদের প্রথম প্র্যাকটিসটা ডান হলো। প্রথম প্র্যাকটিস শেষ হওয়ার পরে এবার আমরা দ্বিতীয় প্র্যাকটিসে যাচ্ছি। দ্বিতীয় প্র্যাকটিসে যাওয়ার আগে আমি আপনাদের সবগুলো রুমের পার্টনার একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। যতক্ষণ আপনার পার্টনার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আপনারা দেখে রাখুন আমাদের পরের প্র্যাকটিসটা কি হবে। আমাদের পরের প্র্যাকটিসটা এবার আপনাদেরকে অ্যাক্টর এবং রাইটারের উপরে বলতে হবে। আপনাদের ফেভারিট অ্যাক্টরকে, ফেভারিট রাইটারকে, লিস্ট ফেভারিট অ্যাক্টরকে, লিস্ট ফেভারিট রাইটারকে। আপনি এটা নিয়ে দেখতে থাকুন, ততক্ষণ আমি আপনাদের রুমগুলোতে রিঅ্যারেঞ্জ করছি। ওমর 8 নম্বর রুমে আসুন। 8 নম্বর রুম থেকে সামির আপনি 1 নম্বর রুমে চলে আসুন। আবির চলে আসুন 7-এ। 7 থেকে দেবব্রত চলে আসুন 2-এ। দিশান চলে আসুন 6-এ। 6 থেকে খাদিজা চলে আসুন 3-এ। মালিহা এবং সম্রাট আপনারা এক রুমে জয়েন করুন। এই তো সবগুলো রুমে আমাদের রিঅ্যারেঞ্জ হয়েছে। মালিহা জয়েন করলে আমাদের সবগুলো রুম রিঅ্যারেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আপনারা হচ্ছে খেয়াল করুন, আমাদের এবার বলতে হবে হচ্ছে ফেভারিট অ্যাক্টর এবং লিস্ট ফেভারিট অ্যাক্টর, ফেভারিট রাইটার এবং লিস্ট ফেভারিট রাইটারকে নিয়ে। সো আপনাদের প্রিয় অ্যাক্টর কে হতে পারে, এনিওয়ান। এবং এমনও হতে হবে যে আপনি যে ফেভারিট অ্যাক্টর বা রাইটার সম্পর্কে যে তথ্যগুলো বললেন সেগুলো সত্য নাও হইতে পারে আর কি। এটা ফ্যাক্ট চেকিং পার্ট না, স্পিকিং পার্টে আপনি ফ্যাক্ট না ইউজ করলে চলবে। রাইটিং এ ফ্যাক্ট একটা ইম্পর্টেন্ট এবং ওইটা আমরা তখন দেখবো যে কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করবো। সো ধরুন হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টরের কথা আপনি বলতে যাচ্ছেন, তখন আপনার ফেভারিট অ্যাক্টর হচ্ছে লেটস সি, বাংলাদেশি কাউকে বলার চেষ্টা করুন। ধরেন আপনার ফেভারিট অ্যাক্টর হচ্ছে শাকিব খান। আপনি বললেন ওয়েল মাই ফেভারিট অ্যাক্টর ইজ শাকিব খান, আই লাইক হিম বিকজ, এবং ফর এক্সাম্পল আবার মোরওভার আরেকটা। তো একটু চিন্তা করুন ফেভারিট অ্যাক্টরের বিষয়ে কি পয়েন্ট বলা যেতে পারে। এবার চিন্তা করুন লিস্ট ফেভারিট অ্যাক্টরকে নিয়ে আবার কি পয়েন্ট বলা যেতে পারে। হতে পারে শাকিব খানই আপনার মানে আরেকজন আর কি, ধরুন আপনার লিস্ট ফেভারিট অ্যাক্টর। সো ধরেন আপনি বলতে চাচ্ছেন যে আমার লিস্ট ফেভারিট অ্যাক্টর হচ্ছে লেটস সি কার কথা বলা যেতে পারে, টম ক্রুজ আমার লিস্ট ফেভারিট অ্যাক্টর। কেন টম ক্রুজকে অপছন্দ করার নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণগুলোর কথা আপনি এই জায়গায় হচ্ছে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, সো দেন প্রথমে আমরা একটু সময় নিয়ে হচ্ছে ফেভারিট এবং লিস্ট ফেভারিট অ্যাক্টর নিয়ে আপনার নিজেদের ভিতরে একটু কথা বলে নেন, একটু প্ল্যান করে নিন সেটার জন্য। তো আপনারা এখন হচ্ছে ফেভারিট এবং লিস্ট ফেভারিট অ্যাক্টর নিয়ে আপনারা একে অন্যের সাথে কথা বলবেন।
ফেভারিট এবং লিস্ট ফেভারিট অ্যাক্টর নিয়ে কথা বলার জন্য আমরা 1 মিনিট সময় দিচ্ছি। সবাই 1 মিনিট প্ল্যান করে ফেলুন ফেভারিট এবং লিস্ট ফেভারিট অ্যাক্টর নিয়ে কি বলা যেতে পারে। স্টার্ট। জিনাতের পার্টনার নাই, জিনাত একটা কাজ করুন। আচ্ছা জিনাত একটা কাজ করুন, জিনাত আপাতত আপনি 1 নম্বর রুমে প্র্যাকটিস করুন। আমি আপনাকে পার্টনার পেলে আরেকটা রুমে দিয়ে দিচ্ছি। জিনাত ইমামুল এবং সামিরদের সাথে প্র্যাকটিস করুন। ওকে, 1 মিনিট সময় প্র্যাকটিসের জন্য 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। হু ইজ ইওর ফেভারিট এবং লিস্ট ফেভারিট অ্যাক্টর? আমার ফেভারিট অ্যাক্টর হয়েছে মিস্টার বিন এন্ড আমি লেস ফেভারিটের ভিতর ফালাইছি পরিমণিরে। হইতে পারে যে তার এক্সপ্রেশন বা মিনিংফুল রোলস সে ঠিক মতো করতে পারতেছে না, ইনকনসিস্টেন্স। তারপর হইতেছে যে ফেস এক্সপ্রেশন বা ওভারঅল এক্সপ্রেশন এক্সাগারেটেড হয়ে যাইতেছে, মানে লেস রিয়েলিস্টিক মনে হইতেছে এরকম। এবার সবাই আরেক মিনিট সময় পাচ্ছেন ইওর ফেভারিট রাইটার এবং লিস্ট ফেভারিট রাইটারকে নিয়ে। স্যার আমি কোন রাইটারের বই পড়ি না, তাহলে আমি কি বলবো? বানিয়ে বলেন। ফেভারিট রাইটারের জায়গায় আপনার যদি কোনো ফেভারিট রাইটার না থাকে আমার নাম বলে দেন এবং বানায় বলে দেন। আপনার যদি ফেভারিট কোনো রাইটার থাকতো তাকে কেন আপনি পছন্দ করতেন, রিজন কি হতে পারে? তারপর লিস্ট ফেভারিট রাইটার। আমার কোন লিস্ট ফেভারিট রাইটার নাই। ওকে, অপছন্দের একজনের নাম বলে দেন। আপনার ক্লাসমেট আজকে যে আছে তার কথা বলে দেন। দেবব্রত বলে দেন মুনিয়ার কথা, মুনিয়া বলে দেবব্রতর কথা। লিস্ট ফেভারিট রাইটার। এখন একজন রাইটার যদি আপনার লিস্ট ফেভারিট হয়, কেন আপনার অপছন্দ হতে পারে? রিলেভেন্ট 2টা পয়েন্ট একটু ভাবার চেষ্টা করুন। ডিফারেন্ট কোনো পয়েন্ট লাগবে না, রিলেভেন্ট এবং ইজি পয়েন্ট হলে চলবে। 1 মিনিট সময় একটু চিন্তা করুন ফেভারিট এবং লিস্ট ফেভারিট রাইটারকে নিয়ে। আইডেন্টিফিকেশনের সময় শেষ, এবার আমাদের প্রেজেন্টেশনের পালা। আপনারা এবার হচ্ছে প্রত্যেকে 3 মিনিট করে সময় পাবেন। 3 মিনিটে আপনাকে আসলে 4টা প্রশ্নের জবাব দিতে হবে। হু ইজ ইওর ফেভারিট অ্যাক্টর, হু ইজ ইওর ফেভারিট রাইটার, হু ইজ ইওর লিস্ট ফেভারিট অ্যাক্টর এন্ড হু ইজ ইওর লিস্ট ফেভারিট রাইটার। তো আপনারা এখন হচ্ছে 3 মিনিট সময় প্রত্যেকে এটার উপর বলবেন। তার আগে 15 সেকেন্ড একটু সময় পাচ্ছেন আপনারা ডিসাইড করে নেওয়ার জন্য যে কে আসলে ফার্স্ট স্পিকার হবেন এবং কে সেকেন্ড। স্টার্ট। জি ভাইয়া শুনতে পাচ্ছি। ওকে, আমাদের আসলে 3 মিনিট লাগবে না, 2.5 মিনিট সময় আমি দিচ্ছি। জিনাতের পার্টনার আবার চলে গেছে, জিনাত বলতে থাকুন, আপনার পার্টনার চলে আসছে। ওকে, সো 2.5 মিনিট আমরা সময় নিই। 2.5 মিনিটের মধ্যে আপনি আসলে কভার করতে পারবেন।
3 মিনিট আপনাদের লাগবে না। সো 2 মিনিট 30 সেকেন্ড সময় ফার্স্ট স্পিকারের জন্য শুরু হচ্ছে এখন। স্টার্ট। Okay. Who is who is your favorite actor? Well, my favorite actor is Mr. Bean. I like him because he is incredibly entertaining and creative. For example, his funny expression and unique styles of comedy always make me laugh no matter how many times I watch him. Moreover, he is also quite innovative, talented, and simple going, which makes his performance even more enjoyable. For all those reasons, Mr. Bean is on whom I consider to be my most favorite person. Who is your least favorite person? My least favorite actor is Porimoni. I don't like her acting very much because I feel her performance are sometimes overly dramatic and not always natural. For example, in some films, her expressions seem exaggerated, which makes the sense less realistic for me. Moreover, she's also quite inconsistent in choosing strong and meaningful roles. So many of her movies don't appeal to me. For all those reasons, Porimoni is on whom I consider to be my least favorite actor. Well, uh, who is your favorite writer? My favorite writer is Rabindranath Tagore. He was a poet, writer, and philosopher from Bengal, and he is also the first Asian to win the Nobel Prize in Literature. For example, recently I read his beautiful poems, stories, and also here songs that express deep emotions and human values. I enjoy reading his works like Gitanjali and many of his short stories. For all those reasons, my favorite, whom I consider to my best favorite writer is Rabindranath Tagore. Who is the least favorite writer? এটা কি বলবো? সি অধিকাংশের My- মোটামুটি আসলে 2.5 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। ওকে, সেকেন্ড স্পিকার এবার আপনার পালা। সেকেন্ড স্পিকার, আপনি 2.5 মিনিট সময় হচ্ছে এই 4টা পয়েন্টকে শেষ করার চেষ্টা করবেন, ঠিক আছে? রেডি, স্টেডি, গো, স্টার্ট।
Recording in progress. না, এখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে ক্লাসের পরে আমি আপনাদেরকে এই নোটটা দিচ্ছি। আমি চাই এই নোটটা আপনারা প্রিন্ট আউট করে ফেলুন, আপনাদের হাতের কাছে রাখুন এবং পড়ে ফেলুন আর কি, বেসিক অন্তত পড়ে ফেলার পরে আমরা সামনেই হচ্ছে গ্রুপ প্র্যাকটিস স্টার্ট করব, কিন্তু তার আগে আপনারা এটার উপর একটু প্রিপারেশন নিয়ে রাখুন। আর আজকে আপনাদের হোমওয়ার্ক থাকবে একটা, অবভিয়াসলি হোমওয়ার্কটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন। আপনাদের আজকের হোমওয়ার্ক থাকবে হচ্ছে ডিফারেন্ট আরেকটা টপিকের উপরে, সেটা হচ্ছে ইউর ফেভারিট মার্কেট। আপনারা প্র্যাকটিস করলেন পার্সন নিয়ে, কিন্তু চাই আমি যে আপনারা আরো ডিফারেন্ট টপিক গুলোর উপরে যেন প্র্যাকটিস করেন। প্রশ্ন থাকবে হচ্ছে ইউর ফেভারিট মার্কেট এবং ইউর লিস্ট ফেভারিট মার্কেটের উপরে একটা রেকর্ড তৈরি করার জন্য। বাট যদি পসিবল হয় এর বাইরে শপিং মল, বুক শপ, কফি শপ এগুলো নিয়েও আপনারা কিছু রেকর্ডিং তৈরি করে ফেলতে পারেন। দেখবেন খুব সুন্দর, এটা আপনাদের হচ্ছে ফ্লুয়েন্সিতে ইনফ্লুয়েন্স করবে এবং ভোকাবুলারির রিপিটেশনটা আপনাদের কমিয়ে দেবে। আপনার ব্রেইন রেডি হবে এই প্র্যাকটিসের মাধ্যমে ভোকাবুলারির ভেরিয়েশন ইউজ করতে। তো এটা আজকে আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, আর আমি নোটটা এখনই দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা আপনারা ঠিকঠাক মতো একটু করে ফেলবেন। আমি আপনাদের ফেসবুক গ্রুপটা চেক করতে পারিনি খুব ভালো, আজকে আমি চেক করবো, যেহেতু আজকে ফ্রি আছি। ক্লাসের পরে আপনারা হোমওয়ার্ক গুলো করে ফেলেন, আর আমি আপনাদেরকে কিছু ভিডিও আপনাদের দেখে ওই অনুযায়ী আপনাদের কিছু রেকমেন্ডেশন দেওয়া শুরু করে দেবো। সি এভরিওয়ান, আজকে কালকে কি ক্লাস হবে স্যার? পার্ট 1 আর পার্ট 2 এর জন্য বলছিলেন একটা নোট দিবেন। হ্যাঁ, ওইটা আপনাদের ড্রাইভের আপনার অ্যাক্সেসটা পাবেন, তো ড্রাইভে সবগুলোরই নোট আছে। স্পিকিং এ স্যার আগামীকালকে কি ক্লাস হবে স্যার? আজকে কি আগামীকাল সোমবার না? সোমবারে তো সোমবার হচ্ছে এক্সামিনীদের সেশন থাকবে কালকে, আপনাদের সেশন না স্যার। প্রি আইএলটিএস এর ক্লাসটা স্যার। ও প্রিয়ালটিস, হ্যাঁ 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 ভুলে গেছিলাম। প্রিয়ালটিস হবে? প্রিয়ালটিস এর সেশন প্র্যাকটিস সেশন আমরা রাখি, তাই না? প্রিয়ালটিস এর আর দুটো ক্লাস বাকি আছে তো, B2 লেভেলের। আমরা কালকে যদি বসিও আমরা হচ্ছে রিভিউ সেশন করব আসলে, মানে আমাদের স্যার একদিন ছুটি দেন স্যার, টায়ার্ড হয়ে যাচ্ছে। পুরা সপ্তাহ ছুটি, জিনাত অলস কথাকার। না পুরা স্যার, সপ্তাহ ছুটি থাকে, শুক্র আর শনিবারে শুধু ক্লাস। না স্যার, প্রি আইএলটিএস এর জন্য টানা ক্লাস থাকতেছে স্যার। আচ্ছা, আমি সোমবারে যদি আমরা নেই ক্লাস, আমরা হচ্ছে নিব না, কি বলে যে এটা একটা ক্লাস হবে না, গল্প গুজব আর কি, যে আমরা কি পড়ছি এবং কেন সেটা কানেক্টেড হচ্ছে, এটা আমি স্যার ওইটাও ইম্পর্টেন্ট স্যার, আপনার প্রত্যেকটা ওয়ার্ড স্যার ইম্পর্টেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার তাহলে আবার দেখা হবে, ঠিক আছে? জি স্যার। কথা বলতে চাচ্ছিলেন, ওইটা তো বললেন না। আমি কি বললাম? ক্লাসের লাস্টে আপনি একটা কথা বলতে চাইছিলেন, যে ক্লাসের লাস্টে সময় থাকলে স্যার বলবেন, তো আপনাকে ওটা কি নামে ডাকে স্যার বাসায় স্যার? ও আমার ডাক নাম হচ্ছে অনন্ত। মা অনন্ত জলিল। হ্যাঁ, আমার ডাক নাম স্যার জলিল নাই। স্যার এটা নিয়ে আমার একটা কৌতুক আছে, সেটা হচ্ছে যে আমি স্ট্যান্ড আপ কমেডি দেখছো তোমরা? মানে ঢাকাতে হয় কিন্তু, যে কি জানি নাম, লোকটা ভুলে গেলাম। ওইখানে আমি হচ্ছে ভার্সিটিতে পড়ার সময় হচ্ছে কিছুদিন গিয়েছিলাম, তো তখন আমার একটা স্ট্যান্ড আপের গিগ স্টার্টিং ছিল এরকম, যে মাই নেম ইজ অনন্ত বাট আই এম নট এ জলিল। ওই যে মাই নেম ইজ খান আই এম নট এ টেররিস্ট আছে না, ওইটার সাথে মিলবে। মাই নেম ইজ অনন্ত বাট আই এম নট এ জলিল। স্যার আপনি কি ডিইউতে ছিলেন? না, আমি ডিইউ টিচার ছিলাম, আমি পড়েছি আইইউবি তে। আচ্ছা স্যার। আর আমার দেশের হোম টাউন তোমরা কেউ তো অনুমান করতে পারলা না, আমার হোম টাউন হচ্ছে জামালপুর। জামালপুর স্যার অনুমান স্যার? ময়মনসিংহ জামালপুর। হ্যাঁ, ময়মনসিংহ জামালপুর, ময়মনসিংহের পাশে জামালপুর। আমি বলছি স্যার, আপনি বলার আগে বলছি স্যার আমি। তাহলে তোমাকে মাহবুবকে আমি হচ্ছে চা খাওয়াবো, তাহলে আবির কেউ, রাইট? কতগুলা চা জমে যাচ্ছে স্যার। না না, চা আপনাকে আমরা ছাগলা খাইতে পারবো? হ্যাঁ অবশ্যই, নেক্সট মান্থে তোমরা খেতে পারবা, যদি তোমরা একটু ইউকেতে আসো। ইউকেতে আসলে নেক্সট মান্থে খেতে পারবা, নাহলে 6 মাস দেরি হবে। 6 মাস পরে ইউকেতে আপনি স্যার এই বলছেন, ওই যে হাতের জিল্লা কোথা থেকে খাওয়াবেন? না না, ধানমন্ডি লেকে 6 মাস পরে। আপনি এসে ঠিক আছে, খাওয়াচ্ছি দাঁড়া।
থ্যাংক ইউ স্যার। আমার 3টা ওকে, জমছে। আজকে পর্যন্তই। ভালো থাকবে সবাই, হোমওয়ার্কটা করে ফেলো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম।